নমস্কার বন্ধুরা, অ্যাসপ্যারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত। একদম নতুন একটা সিরিজ। আজকে সিরিজ বলতে এটা একটা ভাইয়ের রিকোয়েস্টে করা হলো যে একদম শুরু থেকে গণিতে যে বেসিক সমস্যাগুলো হয়, যোগ বিয়োগ গুণ ভাগে আমাদের যে সমস্যাগুলো হয়, অনেক লোকের হয়। ধরো যারা পারো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের ধরো মাধ্যমিকের সময়তে অঙ্ক অনেক দুর্বল ছিল, কোনো মতো অঙ্কটা তারা পাস করে কোনো মতো টেনে টুনে পাস করেছিল বা যাই হোক করে পাস করে বেরিয়েছিল, তাদের বেসিক জিনিসে কিছু সমস্যা, কিন্তু তাদের বয়স বেড়ে যাওয়ার কারণে এখন কাউকে বলতে গেলে লজ্জা পায় যে হ্যাঁ এত বড় হয়ে গেছে ছেলেটা, এখনো যোগ বিয়োগ গুণ ভাগ পারে না। যে জায়গাতে বলবে সোসাইটিতে, সেই জায়গাতে নিজের একটু আড়ষ্ট হবে আর কি। তো সেই জন্য ওটা কাকে বলবো, কোথায় বলবো, যাই হোক তবুও একটা ভাই সাহস করে বলেছে বেসিক জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। এটা একটা সিরিজে মোটামুটি আমি 3 থেকে 4টা ভিডিও বানাবো, একদম বেসিক জিনিসগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ ফ্র্যাকশন কাটাকুটি এই কিভাবে কি হয়। তো দেখতে থাকো আর ভীতিটা কাটাও। বলতে হবে তোমাকে, হ্যাঁ, যে আমি জানি না, তুমি এই যে জানতে চাইছো এই শিক্ষাটা, এটা তোমাকে অনেকজনের থেকে অনেকটা আগে, মানে ভিড়ের থেকে অনেকটা আগে তোমাকে করে দিল যে হ্যাঁ আমি জানি না, আমাকে শিখতে হবে। তাহলে ঠিক আছে, এই ভাইটা রিকোয়েস্ট করেছিল, এই ভাইয়ের রিকোয়েস্টটা আমি এনেছি। যাই হোক, এই ভাইয়ের আমি নামটা মানে হাইড করে দিয়েছি, কারণ সত্যি কথা এটা নাম বল, মানে যাতে কেউ না জানে যে কিরকম ব্যাপার। যাই হোক, তোমাদের অসুবিধা থাকলে বলবে অবশ্যই। ইউটিউবে আমিও তোমাকে চিনি না, তুমিও আমাকে চিনো না, জাস্ট শুধু তোমাদের নাম চ্যানেলে যেটা আছে সেইটুকুই। তো চলো। আর হ্যাঁ, যেটা বলছি, আমরা তো সুবিদ্যাস স্যারের বইটা করছি, সেখানে ধরো শতকরা অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি। বর্তমানে রেশিও প্রপোর্শন চলছে, অলরেডি 2টো ভিডিও পাবলিশ হয়ে গেছে, বাকি ভিডিও তোমার সপ্তাহে একদিন ছাড়া ছাড়া ভিডিওগুলো আসছে। হ্যাঁ, এর পরে রেশিও প্রপোর্শনের পরে আমি লাভ ক্ষতি আসবো, তারপর সরলীকরণ, আয়তক্ষেত্র, সব একে একে সব তোমার চলতে থাকবে। তো তার জন্য ফলো করো। আর কোথাও সমস্যা হলে বলো, যেমন ওই ভাইটা বললো তোমাদের যদি কোথাও সমস্যা হয়। তো চলো, প্রথম আমরা যোগ দিয়ে শুরু করি। হ্যাঁ, যোগ, প্রথমে 2 সংখ্যার যোগ দিয়ে করি। একটা সিম্পল যোগ, 5-এর সাথে আমি 2 যোগ করব। এই যোগটা নিশ্চয়ই সবাই জানো। কত? 5-এর সাথে 2 যোগ করলে, 5-এর সাথে 2 যোগ করলে হয় আমার 7। যোগ করছি মানে কোনো জিনিসকে আমি জোড়া লাগাচ্ছি। ছোটবেলায় যখন যোগ শিখতাম, একদম বাচ্চাদেরকে যখন শেখানো হয় নার্সারি বা 1-2, তখন কি হবে যে সেই ছোটবেলায় 5টা দাগ দিয়ে, দেখো বলো তো বাবা, 5টা দাগেই দেখো 5টা দাগ দাও, তারপরে এর সাথে আরো 2টো দাগ যোগ করলে কত হয়, তাহলে 1 2 3 4 5 6 7, 7 হয়। একদম বাচ্চাদের, হ্যাঁ, এইভাবে শেখানো হয়। তো যাই হোক, এইগুলো নিশ্চয়ই সবাই আমরা জানি, এইগুলো সবাই জানি। তাহলে একটু 2 সংখ্যার যোগটা দিয়ে শুরু করি। 79 যুক্ত 23। দেখো এটা কি করে হয়। প্রথমে আমি যোগ করব ডান সাইড থেকে, প্রথমে আমাকে যোগটা শুরু করতে হবে এই সাইড থেকে। তাহলে 9-এর সাথে আমি যদি 3 যোগ করি কত হয়? 9-এর সাথে 3 যোগ করলে 10, 11, 12, 12 হয়। কিন্তু 12-র কি হবে, 12 2টা রাখবো এখানে, 12 2টা রাখবে। 9-এর সাথে 3 যোগ করলে হচ্ছে আমার 12। তাহলে কি এই 12 2টা, এই দেখো দাগ দিয়ে দিচ্ছি, 12 2টা এখানে আমি নামাবো। হাতে আমার কত পড়ে থাকছে? হাতে আমার এই একটা থাকছে। এই একটা পরে হবে, এই একটার কাজ পরে। পরে কখন? যখন এই সাথে সাথে আমি 2 যোগ করব। সাথে সাথে 2 যোগ করলে কত হয়? 9 হয়। তাহলে 9 হয়, দিয়ে এই 9টার সাথে এই একটা যোগ হবে। এই 9টার সাথে এই একটা যোগ হয়ে তোমার 9 আর একে কত হয়? 10। বোঝা গেল? একদম বেসিক। একদম বলবে, অনেকজনের মনে হবে যে এত বেসিক কি করে করছো। ঠিক আছে, যারা জানো তাদের ক্ষেত্রে ওয়েল এন্ড গুড, তারা অন্য ভিডিও দেখো। যারা জানো না, এটাও শিখে রাখো। এটা হলো 2 সংখ্যার। আরেকটা করি 3 সংখ্যার। 3 সংখ্যার করি, 3 2 6, র্যান্ডম সংখ্যা। আরেকটা কি নেব? 2 4 7। ওকে, প্রথমে কি বললাম, এই সাইড থেকে করতে হবে। তাহলে 6-এর সাথে 7 যোগ করলে কত হয়? 6-এর সাথে 7 যোগ করলে হয় 13। 13 3, হাতে আমার 1 রইল। কালারটা চেঞ্জ করলে বুঝতে সুবিধা হবে। 4 আর 2 6, এই 6-এর সাথে 1 যোগ করলে হয় 7, হাতে আমার কিছু করার দেওয়ার নেই। 3 আর 2 5। ওকে, এইটা সেম ভাবে তুমি 4 সংখ্যার ও 5 সংখ্যার, যত সংখ্যার খুশি তুমি করতে পারো। এটা বাড়িতে করবে, কমেন্টে উত্তর জানাবে। 7 2 9 4 2 3 6 2, এটা আমাকে কমেন্টে উত্তর বলবে। আরেকটা দেবো, একটা 2 সংখ্যা ছোট দিই না, 29-এর সাথে 39। কমেন্টে উত্তরগুলো বলবে। হ্যাঁ, আমি তোমাদের এনগেজমেন্ট চাইছি। দেখো, লজ্জা করার কিছু নেই, শিখতে এসছো এখানে। হ্যাঁ, চাকরিটা পেতে হবে। চাকরিটা তুমি আজকে, তোমার হাতে একটা চাকরি থাকলে তুমি
কেউ তোমাকে বলবে না যে তুমি কিভাবে চাকরিটা পেয়েছো, যে এক সময় আমি যোগ পারতাম না আজকে চাকরি পেয়েছি। এটা তোমার কাছে তখন একটা, তুমি লোককে বলতে পারবে এরকম ব্যাপারটা। চাকরি পেলে তোমাকে কেউ জিজ্ঞাসা করতে আসবে না, হারে আজ থেকে 2 বছর আগে তো আমি যোগটাও জানতাম না। ওকে, এই হচ্ছে যোগ। নেক্সট আসি বিয়োগে। বিয়োগে যেমন বেসিক ধরো আমি করি 5-এর থেকে আমাকে 2 বিয়োগ করতে হবে। বিয়োগে কি কমাবো, খাটাবো। তাহলে যখন যোগের ক্ষেত্রে বললাম যে 5টা দাগ ছিল ছোটবেলায় যেরকম করতাম, তার থেকে বলো তো বাবা 2টো দাগকে আমি কমিয়ে দিলাম, তাহলে কত হয়? 2টো দাগকে কেটে দিলে কত পড়ে রইলো? 1 2 3 3। সেম ভাবে হচ্ছে এটা এক সংখ্যার যোগ, 2 সংখ্যার যোগ বিয়োগ একটা করি। 27 থেকে 13 বিয়োগ। তাহলে প্রথমে এটাও যোগের মতনই সেম, তোমাকে এই সাইড থেকে গুণ করে যেতে হবে, ডান সাইড থেকে। প্রথমের কাজ হবে আমার এইটার, 7-এর থেকে 3 বিয়োগ করব। 7-এর থেকে 3 বিয়োগ করলে কত হবে? 4। তারপর 2-এর থেকে 1 বিয়োগ করলে হবে 1, 14 অ্যান্সার। ওকে, 3 অঙ্কের একটা দেখি। 2 7 9 1 3 4। করো এটা আমার সাথে সাথে করো। 9-এর থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5 হয়। 7-এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? যাদের এইটাও বেশি অসুবিধা হচ্ছে, এরকম দাগ দিয়ে করবে, তুমি 3-4 দিন করবে, তারপর দিন থেকে আবার তুমি ফর্মে চলে আসবে। প্র্যাকটিস করতে হবে না, এগুলো ক্যালকুলেশনে প্র্যাকটিস করতে করতে এগুলো আসবে। ছাড়ো, কথা বলছি ফালতু। 7-এর থেকে 3 বিয়োগ করলে হয় আমার 4, এবারে 2-এর থেকে 1 বিয়োগ করলে হয় 1। এটা উত্তর। এরপরে একটা সমস্যা হয় যখন এই জিনিসটা হয়, 6 2 আর 5 4 বিয়োগ। এখান থেকে সমস্যা হয়, দেখো বলবে যে 2টা তো 4-এর থেকে বড়, তাহলে কি করে বিয়োগ করব? তখন আমরা কি করি, 2টা তোমার 4-এর থেকে বড়, তাহলে আমি তখন সবসময় এই 2টাকে, এর আগে আমি 1 বসিয়ে দিই একটা, এই 2টার জায়গায় আমি এটাকে 12 ধরি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এরপর আলটিমেটলি আমার বিয়োগটা হবে কোথা থেকে? 12 থেকে 4। 12 থেকে 4 বিয়োগ করলে 8, 8 নেমে গেল। কিন্তু এরপরে আগে ধরো আমি এই একটা এর আগে বসিয়েছিলাম, তখন এই একটা আমার এইটার সাথে যোগ হবে, তাহলে কত হবে? 5-এর সাথে 1 যোগ করলে হয় আমার 6, তাহলে 6-এর সাথে 6 বিয়োগ করলে 0, তাহলে আমার 62 থেকে 54 বিয়োগ করলে হয় আমার 8। বোঝা গেল? যদি বুঝতে না পারো আরেকটা করো। 81 থেকে বিয়োগ করছো তুমি 78। করো। কি বললাম? এর আগে সবসময় আমি 1 বসাবো। এই একটাকে তাহলে আমি কি লিখতে পারি? এখানে 11 লিখতে পারি। আগে একটা 1 বসালে 11 হয়, তাহলে এবারে 11 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 3। এরপরে এই একটা এই 7-এর সাথে এসে যোগ হবে, কত হবে? 7 আর 1 8 হবে, আর 8-এর সাথে 8 বিয়োগ করলে হয় 0। উত্তর তোমার 3। ওকে, এরপরে 3 সংখ্যার একটা করি। একটা হয় 0, যদি মধ্যে 0 থাকে, 6 0 0 7 মাইনাস 5 2 1 4। 4 সংখ্যার একটা বিয়োগ। প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে আমার 7-এর সাথে 4 যোগ করা, 7-এর সাথে বিয়োগ করা। কত হচ্ছে? 3, কমালাম। এরপরে দেখো এখানে 0 আছে, তাহলে কি সেম আগে একটা 1 বসাবো, তাহলে 10-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9। কিন্তু কি আমি এই একটা বসিয়েছিলাম, এই একটার জন্য এটার সাথে আমার একটা 1 যোগ হবে, তাহলে 2-এর সাথে এই এই জায়গাটা হবে আমার 3। এই লাইনটা ভালো করে দেখো, 2-এর সাথে এই জায়গাটা কত হবে? আমার 3 হবে। আর এখানেও তো সেম 3-এর থেকে ছোট আছে, তাহলে এখানেও 10 হবে। তাহলে তোমার বিয়োগ কত হবে? 10-এর থেকে 3 বিয়োগ করলে হয় 7। আবার তোমার এই 1 বসিয়েছিলাম বলে এখানে 1 যোগ করব, 6। 6 6 0, তাহলে টোটাল উত্তর হবে আমার 793। বোঝা গেল? এইভাবে ট্রাই করো, ক্যালকুলেটর প্রয়োগ করবে না। হ্যাঁ, কাজ দিচ্ছি একটা, 6 2 4 মাইনাস 3 7 6, এইটা কমেন্ট করবে। আর একটা 4 অঙ্কের কাজ দিচ্ছি, 6 2 9 8 3 7 9 9, কমেন্ট করবে। দেখো আমি তোমাদের এনগেজমেন্ট চাইছি, কমেন্ট করবে। এগুলো খুব সোজা মনে হলেও পরীক্ষার সময় ক্যালকুলেশনে আটকে যাবে, হ্যাঁ, যদি প্র্যাকটিস না থাকে তুখড়। ওকে, নেক্সট। এরপরে হচ্ছে তোমার যোগ বিয়োগে তোমার যে চিহ্নের প্রয়োগ হয়, যোগ বিয়োগের চিহ্নের প্রয়োগ।
এগুলো তো একদম বেসিক জানলে, এইটা অনেক লোকের সমস্যা হয়। চিহ্নের প্রয়োগ, কিরকম চিহ্ন দেখো, যদি দুটো সংখ্যা যোগ যোগ থাকে, যেমন ধরো +2, 2+2 কত হয় আমার যোগ করলে? একটা 1-এর ছেলেও জানে 2+2 আমার 4 হয়। দেখো এর আগে কোনো কিছু নাই মানে এর আগেও প্লাস আছে, তাই তোমার এটা 2+2 হয়েছে। আচ্ছা এইটা কত, এটার উত্তর বলতে পারবে? কি বলছো দাদা, 4-এর থেকে 2 বিয়োগ করতে পারবো না? 2, খুব ভালো কথা। আচ্ছা তাহলে এইটা করো তো, এইটা কত হবে? এইখানে হচ্ছে তোমার চিহ্নের কাজটা আসবে। কি বলেছি, কোনো কিছু নেই মানে এর আগে তোমার প্লাস চিহ্ন আছে, এর আগে তো কোনো চিহ্ন নেই, প্লাস আছে। এটাতে দেখো বিপরীত চিহ্ন আছে আগে, দাঁড়াও এই জায়গাটা একটু মুছি, প্লাস আছে, ব্র্যাকেটটা ফালতু দিলাম, প্লাস। দেখো দুটো বিপরীত চিহ্ন আছে, এটা +4 আছে, এটা -6। যখন দুটো বিপরীত চিহ্ন থাকবে যোগে, দাঁড়াও যোগের ক্ষেত্রে লিখে দিচ্ছি, লিখে রাখো। এরকমও অনেক আমি অফলাইনে পড়ার সময় দেখেছি, এইগুলোতে অনেক লোকের সমস্যা থাকে। হ্যাঁ, যোগ বা বিয়োগের ক্ষেত্রে যখন বিপরীত চিহ্ন থাকবে তখন বিয়োগ হবে, বিয়োগ হবে। এবং এবং বড় সংখ্যার আগে যে চিহ্নটি থাকবে, বড় সংখ্যার আগে যে চিহ্নটি থাকবে সেই চিহ্নটি হবে, বড় সংখ্যার আগে যে চিহ্নটি থাকবে সেটি উত্তর হবে, উত্তর হবে। মানেটা কি, এই দেখো এখানে তোমার আছে কত, 4 +4 -6, তাহলে কি বললাম এখানে, যে বিয়োগ হবে যখন দুটি সংখ্যা বিপরীত চিহ্ন থাকবে, তখন এখানে বিয়োগ হবে বলেছি, বিয়োগ হবে। তাহলে 4-এর থেকে 2 বিয়োগ করলে কত হয় আমার? 2 হয়। কিন্তু চিহ্নটা সমস্যা হয়, কি বলেছি, বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে, বড় সংখ্যার আগে যে চিহ্নটি থাকে সেই চিহ্নটি। এখানে বড় সংখ্যা কোনটা? 4 আর 6-এর মধ্যে বড় হচ্ছে 6, তাহলে এর উত্তর হবে -2। বোঝা গেল? এটাতে অনেকের সমস্যা হয়। আরেকটা করো, 8 - 14, এইটার উত্তর বলো। দেখো দুটো সংখ্যা এখানে ধরো কিছু নেই মানে প্লাস আছে ধরতে হবে এই 8-এর আগেটাতে, তাহলে দুটি সংখ্যা আছে, 14 থেকে 8 কি হবে? বিয়োগ। 14 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 14 থেকে 8 বিয়োগ করলে হয় 6। কিন্তু চিহ্নটা কি হবে? বড় সংখ্যার আগে যে চিহ্নটি থাকবে, এখানে 8 আর 14-র মধ্যে বড় কোনটা? 14 বড়, তাহলে চিহ্ন হবে আমার মাইনাস। ওকে, নেক্সট এটা করো, 36, কি বলবো, 36 - 27, এটা করো। এই নোটটা লিখে রাখবে, হ্যাঁ, যাদের সমস্যা হয়। এখানে কি দেখো দুটি বিপরীত চিহ্ন মানে কি, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তো তাহলে বিয়োগ হবে। 36 থেকে 27 বিয়োগ করে কত পড়ে থাকে? 6 আর 3-এ 9 পড়ে থাকে। কিন্তু এখানে চিহ্ন কি হবে? যেটি বড় সংখ্যা, এখানে 36 আর 27-এর মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে 36, তাই এখানে 9 হবে, মানে +9, বা কিছু না পড়লেও হবে। ওকে, এটা হচ্ছে তোমার যোগের বিয়োগের ক্ষেত্রে প্রয়োগ। এরপরে কি, আচ্ছা দাঁড়াও এটা একটু কাটো, এটা মুছে দাও, দাঁড়াও, এটা কিছু নেই। হ্যাঁ, এরপরে দেখো,
6 মাইনাস 4 কত হবে? দাদা কি বলছো, এটা জানি না। 6 মাইনাস 4 2। আচ্ছা এইটা বলো তো, -6 মাইনাস 4 সমান কত? ফাঁসলে তো। দেখো দুটো একই চিহ্ন আছে, দুটো তো একই চিহ্ন আছে, তাহলে যোগ হয়, তাহলে 6 আর 4 10। তা চিহ্নটা কি, যেটার আগে বড় সংখ্যার আগে যে চিহ্নটা সেটাই বসবে। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা? 6, 6 এর আগে যেটা আছে সেটাই, বা দুটো মাইনাস আছে সেক্ষেত্রে মাইনাস। এই নোটটা লেখো, যোগ বা বিয়োগের ক্ষেত্রে যদি একই চিহ্ন থাকে তাহলে পরস্পর যোগ হবে। বোঝা গেল? এবং বড় সংখ্যাটির আগে যে চিহ্ন থাকবে সেটি উত্তর হবে। বোঝা গেল? বোঝাতে পারলাম? দেখো আরেকটা করি। আচ্ছা এইটা করো, 6 7 8। ওটা কি বলছো, 6 7 8 যোগ করতে পারবো না? কারণ যোগ কেন বলছো, কারণ এর আগে প্লাস চিহ্ন আছে। কিছু নাই মানে বলেছিলাম আগে প্লাস থাকবে, তাহলে 8 আর 6 হবে আমার 14। আচ্ছা এইটা করো তো, -7 মাইনাস 13 কত? কি বলেছি, যদি একই চিহ্ন থাকে তাহলে পরস্পর যোগ হবে, যোগ। তাহলে দুটো পরস্পর যোগ হবে, তাহলে 13 আর সাথে কত হয়? 20। কিন্তু চিহ্নটা কি হবে? বড় সংখ্যাটির আগে। দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা? 13টা বড় সংখ্যা, তাহলে চিহ্ন নেবে মাইনাস। এইভাবে তুমি করবে যোগ বিয়োগ গুণ ভাগে চিহ্নের প্রয়োগ। অনেকের ডাউট হয়, সলভ করলাম। নেক্সট, এরপরে আসি গুণের ক্ষেত্রে। গুণ হলো যোগেরই একটা ধরন। আচ্ছা তোমার যদি বলে যে 2 এর সাথে 3 এর গুণ, নামটা তো জানো, নর্মাল বলবে কি বলছো দাদা এইটুকু গুণ জানি না, 3 দুগুণে 6 হয়। কিন্তু গুণটা কিরকম করে হয়? 2 এর সাথে 3টা, মানে কি 3টা 2 এর যোগ, 2 দুগুণে 4 6, 3টা 2 এর যোগকে আমরা গুণ বলি। এই গুণগুলো তো জানি, যখন নামতা তোমাদের কাজ কি হবে জানো তো, আপাতত শুরুতে প্রথমে 1 থেকে 10 পর্যন্ত নামতা। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় ক্যালকুলেশনে ফার্স্ট করতে গেলে তোমাকে 1 থেকে 30-এর ঘর পর্যন্ত নামতা তোমাকে মুখস্থ রাখতে হবে। জানি সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে হবে। একদিন একটা করে করো না, আপাতত 1 থেকে 10 পর্যন্ত করো যাদের খুব বেশি দুর্বলতা আছে। তারপরে ধীরে ধীরে আগাও, যে সপ্তাহে একটা করে আগায় না, বা দুদিনে একটা একটা ঘরের নামটা মুখস্থ করি। মুখস্থ তোমাকে রাখতেই হবে, তাছাড়া পারবে না কোনো কিছু। তাহলে চলো 6 সাথে 7 গুণ করো, কত হয়? 6 7 63। নামটা মুখস্থ আছে বলে আমি এগুলো বলে দিচ্ছি তোমাকে, তাই নামটাটা মুখস্থ করতে হবে। কিন্তু 2 সংখ্যার গুণগুলো কি করবো যখন ক্যালকুলেশনে আসে বড় বড় গুণগুলো? যেমন ধরো 27-এর সাথে 22-এর গুণ দিয়েছে, করবোটা কি? প্রথমে 2 সংখ্যার গুণের নিয়ম হচ্ছে এই দুটো, 7 আর 2কে তোমার গুণ করতে হবে। 7 দুগুণে কত? 14, 14 4, হাতে আমার কত রইল? 1। এরপরে কি হবে? এই কোণার সাথে এই কোণার, এই কোণার সাথে এই কোণার, কত হচ্ছে? 7 দুগুণে 14 এবং 2 দুগুণে 4, 14 আর 4-এ 18, তার সাথে 1 যোগ 18-র 8, হাতে রইল আমার 1। এরপরে এই দুটোর গুণ, 2 দুগুণে 4 আর 1 5। মিলল? আরেকটা করো, আমার সাথে সাথে করো। 2 10 1 21-এর সাথে 47-এর। প্রথম কি বললাম? এই দুটোর কাজ হবে, 7 1 7। এরপরে এই কোণার সাথে এই কোণা, 7 দুগুণে 14 আর এই কোণার সাথে এই কোণা, 14 আর 4-এ, 14 আর 4-এ কত? 18, 18-র হাতে রইল 1। এরপরে 4 দুগুণে 8 আর 1-এ 9, 987। ঠিক আছে,
এটা বাড়িতে করবে, আর এইটা করবে। কমেন্টে কমেন্টে উত্তর বলবে এগুলো। এরপরে আসি 3 সংখ্যার, 2 সংখ্যার তো গুণ হলো, 3 সংখ্যার 1 2 3 4, এগুলো একটু বড় বড় করে লিখি। হ্যাঁ, প্রথমটা তো 1 2 3 4 5 6, এটার সাথে গুণ। 3 সংখ্যার গুণ কিভাবে করবে শর্টকাটে? প্রথম কাজ হবে এই দুটোর গুণ করা, প্রথম কাজ। কালার চেঞ্জ করে দিচ্ছি, তাহলে কত? 6 3 18, 18 8, কিন্তু 18 8-এর জায়গায় আমি আমার হাতে এখানে 1 রাখলাম। ওকে, এরপরে কাজ হবে তোমার এই কোণের সাথে এইটার সাথে এইটার, আর এইটার সাথে এইটার। কত হয়? 6 2 12, আর 5 3 15, 15 আর 12 যোগ করলে কত হয়? 7 আর 2, এর সাথে এই 1 যোগ করে হয় 28। তাহলে 28-এর 8 আমি বসালাম, হাতে আমার এই 2টা পড়ে রইল। ওকে, এটা হচ্ছে আমার সেকেন্ড অপারেশন। থার্ড অপারেশন কি হবে? থার্ড অপারেশন হবে এই কোণাটার সাথে এই কোণাটার, এই কোণাটার সাথে এই কোণাটার, আর এইটার সাথে এইটার। এটা হচ্ছে আমার থার্ড অপারেশন। কি হচ্ছে? 6 কে 6, 4 3 12, 12 আর 6 18, আর এটা 5 2 10, 18 আর 10 হচ্ছে 28, আর হাতে আমার 2 আছে। 28 আর 2 30-এ 0, 30-এ 0, তাহলে আমার হাতে রইল 3। বোঝা গেল? এর পরের অপারেশন কি হবে? এই কোণার সাথে এই কোণার, এই কোণার সাথে এই কোণার, এটা 4 নম্বর অপারেশন। কি হবে? 5 কে 5, 4 2 8, 8 আর 5-এ 13, 13 সাথে 3 যোগ করলে হয় 16, 16 6, কিন্তু হাতে আমার 1 আছে। এরপরে হবে এইটা, এটা হচ্ছে আমার পঞ্চম অপারেশন। 4 কে 4, আর 1 কে 5। বোঝা গেল? একটু সমস্যা বুঝতে পারছি, কিন্তু ভিডিও দেখো হয়ে যাবে। আরেকবার রিভাইজ করে দেখে নাও, মানে ভিডিওটা ব্যাক করে দেখে নাও, হয়ে যাবে। তাহলে বাড়িতে এই কাজটা করো, কাজ দিচ্ছি একটা। 7 2 3, এটা 3, দাঁড়াও, 7 2 3 2 5 9, এইটার গুণ করো, কমেন্টে উত্তর বলো। আর 2 7 4 6 9 4, এটার গুণ করো। ওকে, আচ্ছা, এবারে ভাগটা করে দিই। হ্যাঁ, গুণ যেরকম ভাগ হচ্ছে, গুণটা হচ্ছে কি তোমার নামতাতে যেমন গুণ করে যায়, ভাগের ক্ষেত্রে হচ্ছে তোমার ডিভাইড করা। ডিভাইড করে কি? প্রথমে সিম্পল দিয়ে শুরু করি। 8-কে ভাগ করব, যেরকম ছোটবেলায় করতাম। 8-কে যদি বলি যে 2 দিয়ে ভাগ করব, কত? নামতা মুখস্থ রাখতে হবে, এর কাছাকাছি যেতে হবে, 8-এর কাছাকাছি পৌঁছাতে হবে, বা যদি কাটাকাটি যায়, মানে 8 পৌঁছে যায়, তাহলে সেটাও। তাহলে 2 কততে 8? 2 4 8, পৌঁছে গেছি। হ্যাঁ, এই জায়গায় কি আরেকটা, দাঁড়াও একটা আমি উদাহরণ দিয়ে বোঝাই। 9, ধরো এখানে তো 2 দিয়ে ভাগ করছি, কিন্তু 9-এর কাছাকাছি পৌঁছচ্ছি না, কাছাকাছি পৌঁছতে পারছি না। তাহলে কত যাব? 2 4 8, কিন্তু কি পৌঁছাতে পারলাম না, হাতে আমার 1 রইল। এখানে কিছু জিনিস লিখে রাখার আছে, লিখে রাখো জিনিসগুলো। যেটাকে ভাগ করছি সেটাকে বলি আমরা ভাজ্য, যেটা দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি, এটাকে বলি ভাজক, যেটা ভাগ করে বেরোলো এই জায়গায় সেটাকে বলি আমরা ভাগফল, আর যেটা অবশিষ্ট পড়ে রইলো এটাকে বলি ভাগশেষ। ওকে, এগুলো মনে রাখবে, কারণ নাম্বার সিস্টেম যখন চ্যাপ্টারটা করাবো তখন খুব কাজে আসবে এগুলো। ওকে, এরপরে আসি একটা অন্য 2 সংখ্যার ভাগে। 39, এটাকে ভাগ করব আমি 3 দিয়ে। প্রথম কাজ কি হবে? 3 কততে? এই 3টাকে, এই 3-এর কাছাকাছি পৌঁছাবো। 3 1 কে 3, কিছু তো নামলো না,
তারপর একটা নেমে গেল 9, 3 কততে যাবে, 3 তিরিকে 9। তুমি যত নামটা মুখস্থ করবে এরকম ভাগ। আরো বড় সংখ্যা চলে যাও, 2 4 6 9 2 4, এটাকে আমি 2 দিয়ে ভাগ করব। কাজ কি হবে, 2 এর কাছাকাছি আমি যাব, 2 1 কে 2, কিছু নামলো না, 4 নেমে গেল, একটা একটা করে নামছে দেখো, 2 দুগুনে 4, কিছু নামলো না, 6 নামলো, 6, 2 3 6, কিন্তু এখানে 9 নামলো। এরপরে কি হবে, 2 4 8, কাছাকাছি 9 এর কাছাকাছি যেতে হবে, 1 রইলো, এর একের পরে কি নামবে এখানে 12, তাহলে 2 6 12। এরপরে কি নামার ছিল 4, 4 যদি নামতো 2 দুগুনে 4। এইটা হচ্ছে তোমার ভাগফল। ওকে, ভাগ বুঝতে পারলে, অসুবিধা থাকলে রিভাইজ করে দেখো, বুঝতে পেরে যাবে। এরপরে হচ্ছে এখানে ভাগটা আমি কাটলাম, গুণ এবং ভাগে চিহ্নের নিয়ম লিখে রাখো, গুণ এবং ভাগে চিহ্নের নিয়ম। যোগে যেমন চিহ্ন বলছিলাম, গুণের ক্ষেত্রে যদি প্লাস প্লাস থাকে তাহলে চিহ্ন হবে প্লাস। প্লাস প্লাসে গুণ করলে হবে চিহ্ন হবে তোমার প্লাস, ভাগ করলেও তোমার প্লাস হবে। যদি বিপরীত চিহ্ন থাকে, প্লাস এবং মাইনাস যদি থাকে, তাহলে চিহ্ন হবে মাইনাস গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে। যদি দুটো একই চিহ্ন থাকে, মাইনাস মাইনাস থাকে, তাহলে চিহ্ন হবে প্লাস। এটা কিন্তু যোগের মতো নয় যে দুটো মাইনাস থাকলে মানে বড়টার সংখ্যা নিল। এই ছকটা তোমার মনে রাখতে হয় যে এই চিহ্নতে বিরাট সমস্যা হয় যখন বীজগণিত করতে যাবে না, বা যখন ওই ইয়ের অঙ্কগুলো করবে, ওই ট্রেনের অঙ্কগুলো, সেখানে প্রচুর সমস্যা করবে। দুটো যদি প্লাস প্লাস থাকে, গুণ বা ভাগ করলে তার চিহ্ন হবে প্লাস। দুটি প্লাস এবং মাইনাস থাকে, তার চিহ্ন হবে মাইনাস, এবং মাইনাস থাকলে তার চিহ্ন হবে তোমার প্লাস। ওকে, লিখে রাখো। উদাহরণ দিই, -2 এর সাথে আমি 4 গুণ করলাম, কত হবে? প্রথম কাজ হয় আমার গুণটা করে নেওয়া, চিহ্নটা পরে দেখব। 4 দুগুণে 8 গুণ করলাম, চিহ্নটা কি হবে, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, তাহলে কি দুটো বিপরীত চিহ্ন আছে, চিহ্ন হবে আমার মাইনাস। এখানে যদি আমি বিয়োগ করলাম, -12 সাথে -10 গুণ করলাম, প্রথম কাজ হবে গুণ করে নেওয়া। 12 আর 10 গুণ করলে হয় 120। চিহ্ন কি আছে, এটাও মাইনাস এটাও মাইনাস, এখানে কি বলেছি, দুটো মাইনাস মাইনাস থাকলে হয় প্লাস, তাহলে এর উত্তর হবে +100। এটা করো, 8 গুণিত 7, এখানে কি দেখো দুটোর আগেই প্লাস চিহ্ন আছে, তাহলে কি হবে, 8 7 56, নামটা মুখস্থ করলে এটা। এই হচ্ছে তোমার গুণ ভাগে চিহ্নের নিয়ম। এরপরে আসি কাটাকাটি, যেটাতে অসুবিধা হয়। কাটাকাটি হলো ভাগের একটা পদ্ধতি, মানে ভাগই বলো, পদ্ধতি আর কি বলবো, পদ্ধতি বানানটাও বললে, দাঁড়াও, পদ্ধতি। এখানে কি করছিলাম, 4কে যদি আমি 2 দিয়ে, 4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এখানে কি করছিলাম, 2 দুগুণে 4, এটা আমি বড় করে করছিলাম, কিন্তু কি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে, আমাদের চাকরি পেতে হবে না, তার জন্য ক্যালকুলেশনের সুবিধার্থে যদি আমাকে ভাগ করতে হয়, সাপোজ ধরো আমি এখানে 24কে আমি 2 দিয়ে ভাগ করছি, এইভাবেই তো লিখতে পারি ভাগটাকে। তাহলে প্রথম কাজ কি হবে, দেখো এইটাকে আমি 2 1কে 2 কাটলাম, এখানে 2 1কে 2, এখানে প্রথম কাটলাম 2 1কে 2, 2 দুগুণে 4, একই করছি কিন্তু এটা মুখে মুখে করছি। সেম ভাবে করো, 58কে করো 2 দিয়ে, 2 1কে 2, 2 দুগুণে 4, হাতে যে একটা রইলো বিয়োগ করে যে একটা থাকছিল বিয়োগের সময় দেখাচ্ছিল, 2 1কে 2, 4 হাতে রইলো 1, 2 9 18, 29। 58কে ভাগ করলে কি বললাম, যে একটার কথা বলছিলাম,
2 দুগুণে 4, কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি, পৌঁছাতে পারলাম না, তাহলে 1 আমার বিয়োগ হলো, পরবর্তী সংখ্যা নামলো, তাহলে 2 9 18। সেম এইটা হচ্ছে তোমার ভাগের ক্ষেত্রে। এরপরে সমস্যা হয় দাদা কাটাকাটি যে যাবে এটা আমি বুঝবো কি করে? যদি ধরো একটা সংখ্যা দিয়ে দিল 2 4 6 9 5 2 2, এই সংখ্যাটাকে বললো যে তুমি 8 দিয়ে কাটো, এটা আমি বুঝবো কি করে? সব থেকে ছোট সংখ্যা থেকে কাটতে শুরু করো। দেখো যে সংখ্যাটা বড় সংখ্যা যদি শেষের সংখ্যাটা যদি 2 দিয়ে বিভাজ্য হয়, সেই সংখ্যা 2 দিয়ে বিভাজ্য হবে। এইটা হচ্ছে ডিভিজিবিলিটির নিয়ম। ডিভিজিবিলিটির উপর একটা ক্লাস আসবে আমার। তাহলে চলো শুরু করি 2 দিয়ে কাটা শুরু করে। 2 দুগুণে 4, এই 2 সরি আমি দেখো ভুলে যাচ্ছে, 2 4 8, এখানে 4 বসালাম। এরপরে এটা কাটি, 2 1 কে 2, 2 দুগুণে 4, 6 এর জন্য 3, 2 4 8, 1 10 5 15, 2 7 14, 1 10 2 6 12, 2 1 কে 2। এরপরে এটা যাচ্ছে কি 4 দিয়ে যাবে না, কারণ কি এটা 4 এর ডিভিজিবল নয়। তাহলে আমার উত্তর হবে এটাই, 1 2 3 4 7 6 1। এটা এটা পূর্ণ করতেও পারো বা ফ্র্যাকশন করতে পারো। পূর্ণ ফ্র্যাকশনটা পরের ক্লাসে আমি আনবো। ওকে, আগে তুমি ভাগটা শিখো। এরপরে 2টা তো সোজা, কি বললাম যে যদি শেষের সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে ওটা 2 দিয়ে কাটাকাটি যাবে। 3 3 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা হবে? যদি নাম্বার অফ ডিজিট, যে সংখ্যাগুলো থাকবে ডিজিটের যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। কিরকম? 2 7 9 9, এটাকে যদি বলে যে তুমি 3 দিয়ে কাটো, নাম্বার অফ ডিজিট মানে এই সংখ্যাগুলো যদি যোগটা দেখো, 7 আর 2 9, 9 9 18, 18 আর 9 27, 27 কি 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ বলবে দাদা বিভাজ্য তো, 3 9 27, তাহলে এটাও 3 দিয়ে বিভাজ্য হবে। এই সংখ্যাগুলোর যোগফল যদি তোমার 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য হবে। তো 3 দিয়ে কাটো, 3 1 কে 3, ডাইরেক্ট কাটবো, 3 9 27, 3 3 কে 9, 3 3 কে 9, 933 হচ্ছে তোমার অ্যান্সার। এই হচ্ছে তোমার কাটাকাটির নিয়ম। পরে এগুলো অঙ্ক করতে করতে তুমি শিখবে, একদিনে শিখে যাবে না, অঙ্ক করতে করতে শিখবে, প্র্যাকটিস করো। সব থেকে একটা ভালো উপায় বলবো, ফোনে ক্যালকুলেশন বলে একটা অ্যাপস ডাউনলোড করো, প্র্যাকটিস ক্যালকুলেশন। দেখবে ডেলি হয়তো 20টা 10টা করে ওরা ওখান থেকে তোমার অঙ্ক দেবে, সেই অঙ্কগুলো তুমি ওখানে প্র্যাকটিস করতে পারবে। ওকে, ওখান থেকে প্র্যাকটিস করো, ডেলি যোগ বিয়োগ গুণ ভাগ প্র্যাকটিস করো, দেখো তোমার ওটা তোমার স্পিডও বেড়ে যাবে, তুমি ধীরে ধীরে শিখে যাচ্ছে। একদিনে হবে না। এই যে একদম আজকে বেসিক শেখালাম, সরি এক সেকেন্ড, আজকে বেসিক শেখালাম, এরপরে তোমাদেরকে এরপরে ফ্র্যাকশন শেখাবো, পূর্ণ কিভাবে ভাঙতে হয় সেইগুলো শেখাবো, মানে ওই সমীকরণ যে ইকুয়েশনের চিহ্ন চেঞ্জ সেইগুলো শেখাবো পরের ক্লাসে। মোটামুটি এটা হয়তো সপ্তাহে আমি 2টো করে ক্লাস নেব। আজকে একটা নিলাম, সম্ভবত এরপরে বৃহস্পতি বা শুক্রবারে কোনো একটা নিয়ে নেব, বা তার আগেও আমি যদি সময় পাই নিয়ে নেব। শিখে রাখো। দেখো লজ্জার কিছু নেই, লজ্জা করলে তোমার মানে আমাদের এই সাইডে একটা কথা বলে যে লাজ করলে ভাগ জুটবে না। ওকে, তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানাও। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।